ডাইজেশন, অ্যাবজর্পশন আর কি অ্যাসিমিলেশন। অ্যাজিমিলেশন। সো তিনটা অ্যাজিমিলেশন জিনিস জিনিসটা কি করতে স্যার? হবে। আমি সবগুলোই বলছি। ওকে স্যার। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ডাইজেশন মানে কি, বুঝছো? হজম স্যার, হজম করা। ডাইজেশন মানে হচ্ছে লার্জ পার্টিকেল, লার্জ পার্টিকেল থেকে স্মল ব্রেকডাউন হয়ে পার্টিকেলস। স্মল পার্টিকেলস হয়ে যাবে। স্মল ফুড পার্টিকেলস, তো বড় পার্টিকেলরা ব্রেকডাউন হয়ে যদি স্মল ফুড পার্টিকেলস হয়ে যায়, এটাকে আমরা কি বলছি? ডাইজেশন। ডাইজেশন। হুম। তো এই স্মল ফুড পার্টিকেলস, এটা এটা কোথায় হয় বেসিক্যালি? ডাইজেশনটা স্যার, বেসিক্যালি কোথায়? স্যার ডোডেনামে। ডাইজেশনটা হয় হচ্ছে একদম পুরো মাউথ, হ্যাঁ। মুখ থেকে ও। স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে কিনা? মুখ থেকে জি একদম স্যার। কোন পর্যন্ত বলো? স্মল স্মল। ইন্টেস্টাইন। এরপর হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে হচ্ছে ওই স্মল, ধরো এই যে ইন্টেস্টাইন, হুম, ইন্টেস্টাইনের মধ্যে এরকম ব্লাড ভেসেলের লেয়ার আছে। তো মনে করো এখানে ফুড পার্টিকেলস গুলো ডাইজেস্ট হয়ে ছোট 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 পার্টিকেলস হয়ে গেছে। তারপর এগুলো বলো কি হবে? এগুলো, সরি, এগুলো অ্যাবজর্বড হয়ে ব্লাডের মধ্যে চলে যাবে। কি ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার, মানে ঠিক আছে। ফুড পার্টিকেলস, স্মলার ফুড পার্টিকেলস আর টেকেন ইনটু ব্লাড, ব্লাড ভেসেল, ওটাকে আমরা কি বলছি বলো? অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন। হুম। তারপর হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে হচ্ছে ওই যে ফুডটা ব্লাডের মধ্যে অ্যাবজর্বড হলো, হুম, যে স্মল ফুড পার্টিকেলস কি ব্লাডের মধ্যে কি হলো বলো? অ্যাবজর্ব হলো। অ্যাবজর্ব হলো। সেই ফুড, সেই ফুড পার্টিকেলস গুলোকে নিয়ে কি করা হচ্ছে? হোয়াট ইজ ডান টু ফুড পার্টিকেলস? ফুড পার্টিকেলসের সাথে বলো কি কি করা হচ্ছে? কি করা হচ্ছে? সেটাকে অ্যাসিমিলেশন। অ্যাজিমিলেশন। ঠিক আছে কিনা? তাহলে ডাইজেশন কি বলো? স্যার লার্জ পার্টিকেলস থেকে স্মল পার্টিকেলস এ ব্রেকডাউন করা। হুম। তারপরে আর অ্যাবজর্পশন হচ্ছে আপনার যে স্মল পার্টিকেলস গুলো আছে ওইগুলা ব্লাড ভেসেলস এর সাথে অ্যাবজর্ব করা। আর ব্লাড অ্যাজিমিলেশন ভেসেলের হচ্ছে মধ্যে আপনার, অ্যাবজর্ব করা। হ্যাঁ স্যার, আর অ্যাজিমিলেশন হচ্ছে আপনার যেই যেগুলো আপনার অ্যাবজর্ব হয়েছে ওইটার সাথে কি করা হবে। হুম, মানে ওর সাথে কি করা হলো, তাই না? হ্যাঁ, কি করা হলো আর কি, হ্যাঁ স্যার। হুম, কি করা হলো। হে, আজব জিনিসপত্র সব, তাই না? অবশ্যই স্যার। হচ্ছে আমাদের শরীরের ভিতরে। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি বুঝতেও পারি না, তো যাই হোক। তো ফার্স্ট হচ্ছে ডাইজেশন। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। যারা তুমি করে দিয়েছো। সেটা হচ্ছে আহ আসো আমরা প্রোটিনের ডাইজেশন নিয়ে কথা বলি। আচ্ছা, তার আগে আমি একটা শর্টকাট বলতে চাই। স্টার্চ ডাইজেশন বা যে কোনো কার্বোহাইড্রেট ডাইজেশন। স্টার্চ ডাইজেশন হয় হচ্ছে আহ মোদি। স্টার্চ ডাইজেশন বলে কেমনে হয়? মডি। মোডি।
আচ্ছা, প্রোটিন ডাইজেশন হয় হচ্ছে সোডি, সরি। আর ফ্যাট ডাইজেশন ডিডি। তাহলে বলো, স্টার্চ ডাইজেশন কি করে হয়? সামোডি। প্রোটিন এ সরি, ফ্যাট ডিডি। ডিডি, হ্যাঁ। এখন তুমি আসো, আমরা আগে প্রোটিন ডাইজেশন নিয়ে শুরু করি। ওকে স্যার। স্যার কালারটা চেঞ্জ করবেন, অড লাগছে দেখতে অনেক। ও, কি কালার দিও বলো? স্যার গ্রিন দেন। এটা? হ্যাঁ স্যার, এটা এটা। আচ্ছা, ও ঠিক। প্রোটিন ডাইজেশন নিয়ে আমরা শুরু করি। তো দেখো, ডাইজেশন হচ্ছে বেসিক্যালি, দেখো, লার্জ পার্টিকেলস আগে ব্রেক হবে। মানে ধরো লার্জ, আমি বলি, আরে লার্জ প্রোটিন, লার্জ কি, প্রোটিন। বড় বড় প্রোটিন মলিকিউল ভেঙে স্মল প্রোটিন মলিকিউলস, লার্জ প্রোটিন মলিকিউল ভেঙে কি বলো, স্মল স্মল প্রোটিন মলিকিউল। মলিকিউল হবে। এইটা কিভাবে হবে, মানে দেখো, এখনো কিন্তু বড় মেজর কোনো চেঞ্জ আসেনি, দুইটাই প্রোটিন রয়ে গেছে, কিন্তু বড় প্রোটিন মলিকিউল ভেঙে ছোট, মানে ছোট ছোট স্যার টুকরো এর ভিতর টুকরো। ডাইজেশন হয়েছে স্যার। হ্যাঁ, আচ্ছা, এই যে এই টুকরো টুকরো হয় কোথায় বলো তো? স্যার মাউথ মুখে, থেকে আপনার ইয়ে মুখে মুখে আপনার মুখে স্মল ইন্টেস্টাইন পর্যন্ত। আমরা হ্যাঁ মুখে। আমরা দাঁত দিয়ে চাবাই না? হ্যাঁ স্যার। ওই চাবানোর সময় কি হয়, বড় টুকরো পার্টিকেল টুকরো ভেঙে ছোট হয়ে যায়। টুকরো টুকরো হয়ে ছোট পার্টিকেল হয়ে যায়। আর এই ছোট পার্টিকেলের কি বলতো, ছোট পার্টিকেলের সারফেস এরিয়া বেশি। ছোট পার্টিকেল হলে তার ওভারঅল সারফেস এরিয়া বলো কি হয়, বেশি। বেশি হয়। এরপরে ওই স্মল প্রোটিনের উপরে কাজ করে হচ্ছে এনজাইম। এনজাইমের নাম হচ্ছে পেপসিন আর ট্রিপসিন। আচ্ছা, না, পেপসিন, পেপসিন আর হচ্ছে, হ্যাঁ, ট্রিপসিন। কোন কোন এনজাইম বলো কাজ করে? পেপসিন আর ট্রিপসিন। পেপসিন আর ট্রিপসিন। এটা ভেঙে হয়ে যায়, মানে এবার প্রোটিনটাই ভাঙতে শুরু করে, প্রোটিনটা আস্তে আস্তে সেপারেট হওয়া শুরু করে, পলিপেপটাইড হয়ে যায়। পলিপেপটাইড। হুম। আচ্ছা, ইংলিশে বলতো ইরাপশন মানে কি, মানে ইরাপশন, ইরেকশন না ইরাপশন কি বলেন স্যার? ভেঙে যায়। ইরাপশন। হুম। মানে স্যার কোনো কিছুতে আপনার বাধা দেওয়া আর কি, এরকম কিছু একটা, অথবা। ইরাপশন, ইরাপশন মানে বুম, মানে বাস্ট, বাস্ট হয়ে পড়া আর কি। হ্যাঁ। হুম। ইরাপ্ট, ডিস্ট্রাকশন মানে বাস্ট হওয়া না স্যার? ওরা তো যাই হোক ডিস্ট্রাকশন, স্যার। আর ইরাপশন মানে স্যার, বাস্ট, যাই যাই হোক। হোক। যাই হুম। হোক স্যার, ইংলিশ শিখতে হবে ভালো করে। হুম। এবার ওই পলিপেপটাইডের উপর কাজ করে একটা এনজাইম রয়েছে ইরেপসিন। ইরেপসিন এবার পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড করে দেয়। বাবা গো। কি ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ, ইরাপশন এবার কি করে বলো, মানে ইরেপসিন কি করে, অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড। পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড করে অ্যামাইনো দেয়। অ্যাসিড করে দেয়। হ্যাঁ। তো প্রথম বলো তাহলে, ওভারঅল প্রোটিন ডাইজেশনে তুমি সিকোয়েন্সটা বলো কি হয়?
স্যার প্রথমে আপনার মুখ থেকে আপনার স্মল পার্টিকেলস হয়, আমরা চাবাই চাবাই স্মল পার্টিকেলস করি। এরপরে ওটা পেপসিন আর ট্রিপসিন ওই এনজাইমটাকে আপনার পলিপেপটাইড করে দেয়। এরপর ইরেপসিন এসে স্যার পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিড করে দেয়। হুম। এখন আমি যে বললাম প্রোটিনের ডাইজেশন সোডি, এই যে পেপসিন, পেপসিন কাজ করে কোথায়? পেপসিন কাজ করে হচ্ছে স্টমাকে, হুম, মানে হ্যাঁ। হুম। আর ট্রিপসিন কাজ করে হচ্ছে ডিওডেনামে। ডিওডেনা। হুম। স্যার ওই যে ডিওডেনা তো সোডি, লার্জ ইন্টেস্টাইন না স্যার? ওটা আরে না, তাহলে? স্মল ইন্টেস্টাইন। ও আচ্ছা। হুম। আর ইরেপসিন, ইরেপসিন হচ্ছে ইলিয়াম। স্যার কি হিলিয়াম ঠিক আছে? লিখে দিতেন ভালো হতো। ও ও আচ্ছা, আছে নাকি কেউ? আচ্ছা, কিছু না, ঠিক আছে। তাহলে বলো, স্মল প্রোটিনকে ফার্স্টে পেপসিন ভাঙে কোথায়? স্টমাকে। স্টমাকে। হ্যাঁ, আর ট্রিপসিন হচ্ছে প্রোটিনকে ভাঙে কোথায়? ডুওডেনামে। ডিওডেনামে বসে ভাঙে, ভেঙে পলিপেপটাইড বানিয়ে দেয়। তারপরে পলিপেপটাইড কে ভাঙে কি আবার? ইরেপসিন। পেপসিন কোথায় ভাঙে? ইলিয়ামে। ইলিয়ামে ভাঙে, ভেঙে অ্যামাইনো অ্যাসিড বানিয়ে দেয়। কি ঠিক আছে কিনা? অ্যামাইনো হ্যাঁ অ্যাসিড স্যার। বানিয়ে দেয়। হুম। এরপরে এই অ্যামাইনো অ্যাসিডটা কি হয়? ওই ব্লাড ভেসেলের মধ্যে কি অ্যাবজর্বড হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে কিনা? জি ব্লাড স্যার। ভেসেলের মধ্যে বলে কি হয়? অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব। হুম। সুন্দর করে এটা মনে রাখতে হবে। আমি একটু স্ট্রাকচারাল পার্টটা একটু দেখাই। আচ্ছা, আমি স্টমাক থেকে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। এটা আমি আম, কি কালার দেখাবো? রেড কালার দিয়ে দেখাই, না রেড না, ইয়েলো কালার স্যার দিয়ে দেখাই। ইয়ালো দেন। হ্যাঁ স্যার। হুম। লাইট লাইট থাকুক একটু। হুম। এই স্টমাক, এই মহিলা তো হ্যাভি দাঁড়াচ্ছে। এটা মহিলা স্যার। যাই হোক। আপনার ওয়াইফ যদি পাশের রুমের থেকে শুনে তো দৌড়ায় চলে আসবে স্যার। কে জ্বালাচ্ছে? ও না, ও জানে যে আমি কার কার জ্বালায় অস্থির হয়ে বসে আছি। আচ্ছা দেখো, আচ্ছা লার্জ ইন্ডেক্সনে ড্র না করলেও চলতো। আমি এখান থেকে একটু এখানে ইয়ে করি, ইরেজ দ্য এন্টায়ার অবজেক্ট, না এখান থেকে একটুখানি ইরেজ করি। আচ্ছা, তা নিগ্রো মানে একদম ঠিক আছে। দেখো, এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে স্টমাক, হ্যাঁ স্যার ঠিক আছে? স্টমাক। জি স্যার। হুম। এইটা হচ্ছে প্যানক্রিয়াস, কি ঠিক আছে কিনা? জি তো স্যার। স্টমাকের পরেই এই যে স্মল স্মল ইন্টেস্টাইনের যে পার্টটা, যেখানে প্যানক্রিয়াস অ্যাটাচড, ওইটা হচ্ছে ডিওডেনাম। ও। বুঝছো? জি স্যার। স্টমাকের পরেই কি? প্যানক্রিয়াস। না, স্টমাকের পরে, এই যে স্টমাকের পরে, ও আরে আচ্ছা, স্টমাকের পরে ডুওডেনাম। স্টমাকের পরেই স্মল স্মল ইন্টেস্টাইনের যে পার্টটা, এই যে এইটা, এই পার্টটা, জি এই স্যার। পার্টটা হচ্ছে ডিওডেনাম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। আর জাস্ট ডুওডেনামের পরে ওইটুকু এই যে, ওইটুকু পার্টটাকে আপনার ডুওডেনাম বলবে? হ্যাঁ, ও। আর ডুওডেনামের পরে যে স্মল ইন্টেস্টাইনের যে প্যাচনার পার্টটা রয়েছে, এই হ্যাঁ প্যাচনার স্যার। পার্টের নাম হচ্ছে ইলিয়াম। ও। কি ঠিক আছে কিনা? জি স্যার। এই ডুওডেনাম আর ইলিয়াম দুইটাই কিন্তু
কার পার্ট বলো? স্মল ইন্টেস্টাইনাল স্টোমাক, পার্ট। স্মল ইন্টেস্টাইন আর কি। হ্যাঁ। আর এই ডুওডেনামের সাথেই বলো কি অ্যাটাচড? প্যানেট্রেস না কি যেন, প্যানক্রিয়াস প্যানক্রিয়াস। কি, প্যানক্রিয়াস। হুম। আচ্ছা। হ্যাঁ, তো এই হচ্ছে মোট অ্যানাটমিটা এখানের। ও আচ্ছা, অ্যানাটমি মানে স্ট্রাকচার। যাই হোক, তুমি তাহলে প্রোটিনের হোল ডাইজেশন প্রসেসটা বলো কি হয়। স্যার বুঝিনি আবার। প্রোটিনের পুরো ডাইজেশন প্রসেসটা বলো তাহলে কি হয়। হ্যাঁ স্যার, প্রোটিন আপনার প্রথমে আপনার মুখ থেকে লার্জ পার্টিকেলস থেকে স্মল পার্টিকেলস হয়, এরপরে চাবাই আপনার চাবাই। পেটের। হ্যাঁ স্যার। চাবাই চাবাই। হ্যাঁ স্যার, চাবাই চাবাই। হুম। এরপরে আপনার পেটের ভিতরে যে ওইটারে আপনার পেপসিন আর ট্রিপসিন, এই দুটো এনজাইম আপনার ওটাকে ব্রেক ডাউন করে পলিপেপটাইড বানায় দেয়। এরপরে ইরেপসিন এসে ইলিয়ামের ভেতরে ওটাকে আপনার অ্যামাইনো অ্যাসিড বানায় দেয়। হুম, পেপসিন কোথায় কাজ করে? পেপসিন এটা হচ্ছে আপনার হুম। স্টমাকে। হুম, আর ট্রিপসিন আসছে থেকে? ডুওডেনাম। হুম, ডুওডেনাম। এই তো গেল ডাইজেশন। তারপরে কি? অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন। আচ্ছা, এরপরে ফাইনাল। অ্যাসিমিলেশন। হ্যাঁ, ফাইনাল ডাইজেশনটা বলো কোথায় হয়েছে? ইলিয়ামে। ফাইনালটা হুম। ইলিয়াম। হ্যাঁ স্যার। একদম লাস্টের স্টেপ তাই না, ইলিয়ামে হয়েছে। ইলিয়াম। তাহলে ওই, তার মানে প্রোটিনের সব থেকে স্মলেস্ট পার্টিকেল এটা, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন, তাহলে এই অ্যাসিমিলেশন যেটা, ওইটাও কিন্তু ইয়ের থেকেই হবে, ওইটাও কিন্তু ইলিয়ামেই ইলিয়াম হবে। থেকেই। আচ্ছা। ইলিয়াম। তো আমরা যদি একটু ইলিয়ামে একটু স্ট্রাকচারাল অ্যানালিসিস করি, এই যে ইলিয়াম না, ইলিয়াম তো। হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ, ধরো এই যে ইলিয়াম, কখনো গরুর ভুঁড়ি দেখছো? গরুর ভুঁড়ি। হুম। স্যার দেখছি তো, আই থিঙ্ক কুরবানির সময়। খাইটাই তো, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, খাই তো স্যার। হ্যাঁ, ভুঁড়ির মানে ইনসাইড সারফেসটা কিন্তু স্মুথ না, মানে একটু, হ্যাঁ স্যার, মানে একটু উপরের সাইড। খসখসে। হ্যাঁ হ্যাঁ, খসখসে খাড়া খাড়া টাইপ আর কি স্যার। হুম, হুম, হুম। কারণ এ- মানে এটা কিন্তু শুধু গরুর না, এটা আমাদেরও। কারণ ধরে যে এই ইন্টেস্টাইনের, এই ধরে ইন্টেস্টাইনের লেয়ার, ঠিক আছে, এটা কিন্তু খসখসে। আমি যদি ইন্টেস্টাইনের লেয়ারকে একটু জুম করি, জুম যদি করি, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ইন্টেস্টাইনের লেয়ারে এরকম ভাঁজ 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 এরকম পার্টিকেলস, মানে আঙ্গুলের মতো এরকম প্রজেকশন দেখা যাবে ইন্টেস্টাইনের লেয়ারে। বুঝছো? হুম, এরকম স্যার। ভাঁজ 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 দেখা যাবে। এই ভাঁজ ভাঁজ গুলোর নাম হচ্ছে, প্রতিটা ভাঁজের নাম হচ্ছে ভিলাস। কি নাম? ভিলাস। ভিলাস। আচ্ছা, এবার আমরা, স্যার এগুলোর কাজ কি স্যার? এই তো বলছি শোনো, আচ্ছা। ভাঁজ ভাঁজ গুলোর নাম কি বলো? ভিলাস। ভিলাস। এবার আমরা একটা ভিলাসকে যদি জুম করে দেখি, তো ভিলাসের মধ্যে আহ কি কালার দেবো? সাদা কালার দিলে ভালো হবে। হুম। হ্যাঁ স্যার, দেওয়া যায়। তো ভিলাসের মধ্যে একটা, আরে সাদা কালার গেল কই? তো সবটা নিলাম যে আমি সাদা কালার। স্যার ওকে করতে হবে, হ্যাঁ। হুম, এবার ঠিক আছে। ও- ওকে ওকে করতে হবে, মানে কাকে করতে হবে? ছি 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 ছি। মানে স্যার ওইখানে ওকে অপশন আসছিল না ওইটা। আচ্ছা আচ্ছা, তাই বলো। আল্লাহ। এটা ইউটিউবে দিয়ে দিয়েছে স্যার এটা। আচ্ছা ঠিক আছে, যাও তো ভিলাসের মাঝখান থেকে একটা একটা ফার্স্টে, মানে ভিলাসের মধ্যে দিয়ে একটা ছোট্ট টিউব যাবে। হুম। হ্যাঁ স্যার। আর ওই টিউবের চারপাশ দিয়ে হচ্ছে তোমার ইয়ে, কি বলে, ওই পেঁচাবে। দাঁড়াও দাঁড়াও আচ্ছা। দাঁড়াও দাঁড়াও।
ওই টিউবের চারপাশ দিয়ে উম, এই এই তো এইটা দেখো আমি বলি, তোমার ফেভারিট গ্রিন কালার নিচ্ছি এবার। এই ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ভিলাসের মধ্যে এইটা হচ্ছে ব্লাড ভেসেল। আচ্ছা, ব্লাড কি ফেসেল। ভেসেল। হুম। আর মাঝখানের যে টিউবটা, ওই টিউবটার নাম হচ্ছে ল্যাকটিয়েল। কি নাম? ল্যাকটিয়েল। হুম। ল্যাকটিয়েল হচ্ছে ওই যে ল্যাকটি মানে লিপিডকে অ্যাবজর্ব করে, ও মানে চর্বি জাতীয় খাবারকে অ্যাবজর্ব করে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। আর ব্লাড ভেসেল হচ্ছে এই একমাত্র চর্বি জাতীয় খাবার ছাড়া আর সবকিছুকে অ্যাবজর্ব করে। ও কি ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন তাহলে বলো তো, অ্যামাইনো অ্যাসিডটা চর্বি জাতীয় না, তাই না? না স্যার। অ্যামাইনো অ্যাসিড প্রোটিন জাতীয়, তাহলে অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হবে কোথায়? ব্লাড ব্লাড ভেসেল না ভেসেলে। ব্লাড ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল অ্যাবজর্ব হবে। হ্যাঁ আচ্ছা, স্যার। কথা হচ্ছে এই ব্লাড ভেসেলটা এখান থেকে যে অ্যাবজর্ব করে নিয়ে খাবারটা নিয়ে কই যায়, তাই না? হ্যাঁ স্যার, কই যায় আসলে তো। আসলেই তো। আচ্ছা, খেয়াল করো, এই অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হয় ব্লাড ভেসেল। কোন জায়গার ব্লাড ভেসেল বলো? ভিলাস, বিলাসের। তাই না? হ্যাঁ এরকম স্যার। লাখ 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 ভিলাস থাকে। ওই যে হাতে খসখসে লাগে না আমাদের হাতে, গরুর হ্যাঁ চর্বিটাকে স্যার। ধরলে, বলছি যে ভুঁড়ি, এই হ্যাঁ স্যার। খসখসে গুলোর কারণ হচ্ছে আমাদের হাত হচ্ছে, মানে ওখানে লাখ লাখ ভিলাস আছে। তো মানে ভিলাস গুলো তো আর স্মুথ না, ওরা তো এরকম মানে খাড়া খাড়া, মানে হ্যাঁ কেমন স্যার। দেখতে জানো। যাই হোক, হ্যাঁ। কেন, তুমি কি ভিলাস দেখো না? আচ্ছা, কিছু না। না স্যার। আচ্ছা, ব্লাড ভেসেল, যা হোক, আমরা ও বিষয়ে পরে কথা বলবো আবার। আচ্ছা, ব্লাড ভেসেল, তো ব্লাড ভেসেল গেল, ব্লাড ভেসেল অ্যাবসর্ব হলো। তো এবার এই ব্লাড ভেসেল গুলো কই যায়? হুম। ভাই স্যার, ওই কই ব্লাড যাই? ভেসেল সরাসরি মানে এই ব্লাড ভেসেল তো ইন্টেস্টাইনে, তাই না? হ্যাঁ স্যার। ওরা সরাসরি তারপর চলে যায় হচ্ছে লিভারে। লিভার। তাহলে কোথায় চলে যায়? লিভারে। লিভারে চলে যায়। তারপর লিভার সেটাকে দুই ভাগে ভাগ করে দেয়। কয় ভাগে ভাগ করে দেয়? দুই ভাগে। লিভার ওটাকে দুই ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে টু বি ইউজড ইনটু দ্য বডি, আর একটা হচ্ছে টু বি, এটা কি বলে, টু বি, স্টোর নাকি? স্টোর না, স্টোর করবে না। এটা হচ্ছে আরে ফালায় দেওয়া ইংলিশ কি? হ্যাঁ স্যার। থ্রো। ফালায় দেওয়া ইংলিশ কি? থ্রো। থ্রো অ্যাওয়ে তো বলা যায়। টু বি, ওয়েস্ট, ওয়েস্ট প্রোডাক্ট। হুম, টু বি এক্সক্রিটেড, মানে ও বার করে আচ্ছা। দেবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, এক্সক্রিটেড। জি স্যার। টু বি এক্সক্রিটেড মানে যেটুকু লাগবে না এক্সট্রা, সেটুকু লিভার বলো কি করবে, বের করে দেবে, এক্সক্রিট করে দিবে। এক্সক্রিট করে দেবে। স্যার, এবার এই মাসেলে বেশি, যায় কিভাবে প্রোটিনটাই, এগুলো এগুলো? ওই যে লিভার ও যতটুকু আচ্ছা, রাখলো, ইউজ। বুঝছি যতটুকু বুঝছি। রাখলো ওইটুকু আবার রক্তের মধ্যে দিয়ে দেবে। রক্তের মধ্যে দিয়ে, ও। ভাই তুই নিয়ে যা এবার, আমাদের কাজ আমি মানে আমি করে দিলাম, এবার তুই নিয়ে যা। ও এবার স্যার, বুঝছো? বায়োলজিতে স্যার, এই যে আমাদের কোশ্চেন স্যার, এখান থেকে একটা কোশ্চেন আসছিল স্যার, হুম। এই চ্যাপ্টার থেকে। ও, আমি তো বলছে যে খাবার আপনার ডাইজেস্ট হওয়ার পরে কোথায় যায়, আমি তো মাসেল হুম। লিখে দিয়ে আসছি স্যার। যাওয়ার হবে, তাও জানতাম না তো আমি এটা। না হবে, সমস্যা কি? হবে। হইতে যা পারে। হোক, এখানে এখানে কিন্তু আমি একটা পয়েন্ট বলি নাই যে ব্লাড ভেসেল থেকে যে লিভারে যাচ্ছে না,
এটা আমি বলবো, স্ট্রাকচার দেখায় তারপর বলবো, আগে ভাগে বলবো না। আগে একটু আমাদের সিম্পল সিম্পল রাখা দরকার জিনিসটা। জি স্যার, অবশ্যই। তাহলে বলো, এবার তুমি হোল প্রসেসটা বলো কি হয় হ্যাঁ প্রোটিনের। স্যার, হোল প্রসেস। আগে ডাইজেশনটা প্রোটিন বলো। হুম। ডাইজেশন স্যার, হ্যাঁ। হুম। প্রথমে স্যার মুখ থেকে আপনার চাবাই চাবাই লার্জ পার্টিকেলস গুলো স্মল পার্টিকেলস কনভার্ট করি। এরপরে হুম। পেটে যাওয়ার পরে পেপসিন স্টোমেকে পেপসিন আর ট্রিপসিন জোড়ে নামে আপনার এই প্রোটিন গুলাকে পলিপেপটাইডে কনভার্ট করে। হুম। এরপরে পলিপেপটাইড আপনার ইরেপসিন দ্বারা ইলিয়ামে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। এই হুম। অ্যামাইনো অ্যাসিড এরপরে আপনার ডাইজেশন, ব্লাড হ্যাঁ স্যার। এইটা হচ্ছে ডাইজেশন। হ্যাঁ, ডাইজেশন। এবার তুমি আর অ্যাবজর্পশন বলো। অ্যাবজর্পশন, এরপরে স্যার এই যে এই অ্যামাইনো অ্যাসিড স্যার, এইটা আপনার ব্লাড ভেসেলে যাবে। ব্লাড কোন ভেসেল থেকে, হ্যাঁ স্যার। কোন জায়গায় ব্লাড ভেসেল, সেই স্ট্রাকচার নাম কি? স্যার সেটা হচ্ছে আপনার ইন্ট ইলিয়াম ইলিয়াম। ওই তো ইলিয়ামের মধ্যে যে ছোট ছোট ভাঁজগুলো আছে ওগুলোর নাম কি? স্যার ল্যাকটিল। ভিলাস, ভিলাস। ও আচ্ছা, ভিলাস, ভুলে ভিলাস, গেছিলাম। ওই ভিলাসের ভিলাস। মধ্যে ব্লাড ভেসেল আর ল্যাকটিয়াল। তো হ্যাঁ অ্যামাইনো স্যার, অ্যাসিড ল্যাকটিল। কোনটায় ঢুকবে? অ্যামাইনো অ্যাসিড ঢুকবে ব্লাড ভেসেলে। হুম। তারপর এইগুলো এইগুলো অ্যাবজর্পশন। এবার বলো হ্যাঁ ওই স্যার। অ্যামাইনো অ্যাসিড নিয়ে শরীর কি, আমাদের শরীর মানে কি কি করবে? স্যার ব্লাড ভেসেলে দিবে লিভারে, লিভারে যাওয়ার পর আপনার যেগুলা ইউজ হবে সেগুলা হুম। আপনার শরীরে ইউজ হয়ে যাবে, আর যেগুলা ওয়েস্ট থাকবে সেগুলো এক্সক্রিট হয়ে যাবে। হুম। টু বি ইউজড, সেন্ড টু বডি, সারা শরীরে পাঠিয়ে দিবে। হ্যাঁ স্যার। তা আর ধরো আমাদের কি এটুকু মুখস্থ করা লাগবে? এই একটু কষ্ট করে এরকম, এই প্রোটিনের জন্য একটা, হ্যাঁ স্যার। আর মুখস্থ কার্বোহাইড্রেট। আছে তো, এটা বুঝেই গেছি স্যার সব। হুম, এটা অত কঠিন কিছু না কিন্তু। হ্যাঁ স্যার, কঠিন না স্যার, এটা সহজ আছে, এক দুইবার সহজ দেখলেই আছে। হয়ে যেতে পারবে। হুম। এখন কথা হচ্ছে এই যে এই এক্সক্রিটটা যে হচ্ছে এইটা কিভাবে হচ্ছে, ঠিক আছে কিনা, হ্যাঁ কিভাবে স্যার। হচ্ছে এটা? আচ্ছা, এটার কিভাবে? জন্য আমাদেরকে একটু কেমিস্ট্রিতে আসতে হবে, হালকা হালকা একটু অবশ্যই কেমিস্ট্রিতে স্যার, আসতে হবে। হুম। অবশ্যই স্যার। অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার হচ্ছে এই যে এরকম, সিএইচ আর সিওওএইচ এনএইচ টু। কি ঠিক আছে কিনা? হ্যাঁ আচ্ছা, স্যার। এখন এই যে এই NH2 যে গ্রুপটা, হুম, এই NH2 গ্রুপটাকে কি করা হয় দেখো আমি বলি। খেয়াল করো, এই NH2 গ্রুপটা আছে না, জি স্যার। এটাকে ওই লিভার কি করে, এই দুটোকে কেটে সেপারেট করে দেয়। হ্যাঁ। সেপারেট, জি স্যার। সেপারেট, কি ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। এই গ্রুপটার নাম হচ্ছে অ্যামাইন গ্রুপ। কি গ্রুপ? অ্যামাইন গ্রুপ। অ্যামাইন গ্রুপ। তো অ্যামাইন গ্রুপটাকে সরাই দিল, বাদ দিয়ে দিল, ঠিক আছে। জি স্যার। এই প্রসেসটাকে বলতেছে ডি অ্যামাইনেশন। কি নাম? ডিঅ্যামাইনেশন। ডি অ্যামাইনেশন, মানে অ্যামাইন গ্রুপকে সরাই দেওয়া হয়েছে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, ডি অ্যামাইনেশন। এরপরে এই যে অ্যামাইন গ্রুপটাকে পরে ইউডিএ তে কনভার্ট করা হয়।
ঠিক আছে কিনা, মানে জি হিসু, স্যার। তারপর হিসু দিয়ে হ্যাঁ বের স্যার। করে দেওয়া হয়। আর ও। এই বাকি যে রিমেইনিং পার্টটা, এইটাকে হয় গ্লুকোজ আর নাহলে ফ্যাট, এতে কনভার্ট করে স্টোর করে রাখা হয়। ও, বুঝছো কিনা? অবশ্যই স্যার। এই হচ্ছে কথা। এই হচ্ছে ওই অ্যামাইন অ্যাসিডের সাথে কি আচরণটা করা হচ্ছে। ও, এটু ক্লিয়ার ইসে? অবশ্যই স্যার। ওকে, এই তো। তাহলে মোটামুটি ডাইজেশনের মনে করো 40% শেষ। ওয়াও। বেশি কঠিন কিছু না, সহজ। হ্যাঁ স্যার, কঠিন না, এটাই সহজ সহজ। আছে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তাহলে ওকে আজকে স্যার। আমাদের এই পর্যন্তই থাক, বুঝছো? আর বাকি পার্টটা হচ্ছে আমরা পরের দিন শেষ করে ফেলবানি। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে, that's all for today. Thank you ওকে so much. স্যার। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার, কালকে কি ক্লাস আছে? কালকে 12টার দিকে নেবানি। স্যার অনলাইন নেবেন? অনলাইন অফলাইন বোথ।